নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী দাস 2018 WBCS পরীক্ষাতে WBCS এক্সিকিউটিভ ক্যাডারে সিলেক্টেড হয়েছিলাম এবং বর্তমানে হাওড়া ডিস্ট্রিক্টে কর্মরত। আজকে তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, তো আমি তোমাদের স্ট্যাটিক জিকে ক্লাস আগে অনেক করিয়েছিলাম। এটা ঠিক স্ট্যাটিক না, এটা স্ট্যাটিক প্লাস কারেন্ট বলতে পারি, কারণ আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত মন্ত্রীরা বা মন্ত্রীদের যা যা পোর্টফোলিও সেই নিয়ে এটা ক্লাস। তো এখানে একদম কারেন্ট আপডেটেড, মানে আজ অবধি যে মিনিস্টার বা যে মন্ত্রী যে মন্ত্রিত্বের দায়িত্বে আছেন সেটা নিয়ে এই ক্লাসটা। চলো শুরু করে দিচ্ছি। আপকামিং সমস্ত পরীক্ষার জন্য এটা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? চলো ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকের টপিক হচ্ছে পোর্টফোলিও অফ মিনিস্টার্স অফ ওয়েস্ট বেঙ্গল। ফার্স্টে কিছু জেনারেল ইনফরমেশন জেনে নিই যে বর্তমানে আমাদের যে গভর্নমেন্ট আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, যাকে হেড করছেন অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, ওনার আন্ডারে বিভিন্ন মিনিস্টার্সরা কাজ করছেন। তো যদি আমরা দেখি যে আমাদের এই যে এক্সিকিউটিভ, আমরা জানি যে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি তিনটে আলাদা আলাদা পোর্শন আছে। তো এক্সিকিউটিভ পোর্শন যদি আমরা দেখি তাহলে এখানে গভর্নর বর্তমানে আছেন পশ্চিমবঙ্গের শ্রী জগদীপ ধনকরজি। চিফ মিনিস্টার হিসেবে আছেন অনারেবল চিফ মিনিস্টার শ্রীমতী মমতা ব্যানার্জি। লেজিসলেটিভ ব্রাঞ্চ যেটা যদি দেখি, ওখানে স্পিকার হিসেবে আছেন বর্তমানে আমাদের বিধানসভার যিনি স্পিকার শ্রী বিমান ব্যানার্জি ইনি, এবং ডেপুটি স্পিকার হিসেবে আছেন ডক্টর আশিস ব্যানার্জি, মানে ইনি, ঠিক আছে? পরবর্তী আর দুটো ইনফরমেশন, এগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় কাজেও লাগবে। বর্তমানে পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি হিসেবে আছেন শ্রী হরিকৃষ্ণ দ্বিবেদী স্যার ইনি, এবং চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি আছেন। এটা আমরা মেনলি দেখতে পারি যে জুডিশিয়ারি ব্রাঞ্চ যদি আমরা বলি, আগের দুটো আমরা এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ ব্রাঞ্চ দেখলাম। জুডিশিয়ারি ব্রাঞ্চ যদি দেখি তাহলে বর্তমানে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস হিসেবে আছেন জাস্টিস প্রকাশ শ্রীবাস্তবা, মানে ইনি। সবকটা কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমরা বিভিন্ন মন্ত্রীদের পোর্টফোলিও দেখব। আমরা মন্ত্রিত্ব হিসেবে দেখব যে বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলো আছে, বিভিন্ন মিনিস্ট্রি আছে, সেই সমস্ত মিনিস্ট্রিগুলোর কোন মন্ত্রী কে ইনচার্জ আছেন, যিনি ইন্ডিপেন্ডেন্ট চার্জে আছেন কিনা, কেউ ডেপুটি মিনিস্টার আছে কিনা, এইভাবে আমরা দেখব। ফার্স্ট যদি আমরা ডিপার্টমেন্ট দেখি, এগ্রিকালচার ডিপার্টমেন্ট। এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে মিনিস্টার ইন চার্জে আছেন শোভনদেব চট্টোপাধ্যায় ইনি। মিনিস্টার অফ, এখানে দেখো তিনটে ক্যাটাগরির মিনিস্টার আমাদের পশ্চিমবঙ্গের সরকারে আমরা দেখতে পাই। মিনিস্টার ইন চার্জ, মিনিস্টার অফ স্টেট রাজ্যমন্ত্রী উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ, যিনি কিনা ওই ডিপার্টমেন্টটা ইন্ডিপেন্ডেন্টলি দেখেন। আর একজন হচ্ছে মিনিস্টার অফ স্টেট, এনার কিন্তু চার্জটা ইন্ডিপেন্ডেন্ট নয়। এগুলো তোমাদের সমস্ত কিছু পলিটি স্যার ডিটেলে পড়াবেন যখন উনি স্টেট গভর্নমেন্ট পড়াবেন, স্টেট গভর্নমেন্টের লেজিসলেচার। আমি জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্র্যাটেজিকের পয়েন্ট অফ ভিউ থেকে কে কোন পোর্টফোলিও হোল্ড করছে সেটা জানাচ্ছি। তো ডিপার্টমেন্ট এগ্রিকালচারে আছেন, মিনিস্টার ইন চার্জ হিসেবে আছেন শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ডিপার্টমেন্ট এগ্রিকালচারাল মার্কেটিং, এই ডিপার্টমেন্টের চার্জে মিনিস্টার ইন চার্জে আছেন শ্রী বিপ্লব মিত্র ইনি। পরবর্তীটায় চলে যাই। পরবর্তী যে ডিপার্টমেন্টটা দেখছি অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট, ARD ডিপার্টমেন্টও এটাকে বলা হয়। আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভে ARD ডিপার্টমেন্ট বলি। মিনিস্টার ইন চার্জে আছেন শ্রী স্বপন দেবনাথ ইনি। আর মিনিস্টার ডিপার্টমেন্ট যদি সেকেন্ড ডিপার্টমেন্ট চলে যাই, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার, BCW, একে আমরা শর্টে এব্রিভিয়েট করি BCW ডিপার্টমেন্ট। এখানে মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জে আছেন শ্রী বুলু চিক বরেক ইনি, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখো যেগুলোই নেই সেগুলো কিন্তু ব্ল্যাঙ্ক আছে। আর যে মিনিস্ট্রি, যেমন এখানে মিনিস্টার ইন চার্জ আছেন কিন্তু মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ নেই বা মিনিস্টার অফ স্টেট নেই। তো যেটা আছে আমি সেটা মেনশন করে দিয়েছি এই তিনটের মধ্যে। নেক্সট চলে যাচ্ছি, একটু স্পিডে যাব যেহেতু এই ক্লাসটা আমার এফেক্টিভ হওয়া দরকার। নেক্সট যে ডিপার্টমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট, এখানে মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ হিসেবে আছে শ্রীমতী রত্না দে নাগ, মানে ইনি। তারপরে দেখো ডিপার্টমেন্ট যেটা আছে কনজিউমার অ্যাফেয়ার্স, কনজিউমার অ্যাফেয়ার্সে কিন্তু মিনিস্টার ইন চার্জে আছেন শ্রী মানস রঞ্জন ভূঁইয়া।
এবং সেই ডিপার্টমেন্টে মিনিস্টার অফ স্টেট হিসেবে আছেন শ্রীমতী বীরবাহা হাসদা, ইনি। নেক্সট চলে যাচ্ছি আমরা ডিপার্টমেন্ট কোঅপারেশন, সমবায়। সমবায়ের ক্ষেত্রে মিনিস্টার ইন চার্জ আছেন শ্রী অরূপ রয়, ইনি। ডিপার্টমেন্ট নেক্সট যদি দেখি কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, সেক্ষেত্রে ডিপার্টমেন্টে যিনি চার্জে আছেন তিনি হচ্ছেন মিনিস্টার ইন চার্জ হচ্ছে শ্রী উজ্জ্বল বিশ্বাস, মানে ইনি। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি ডিপার্টমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স। এক্ষেত্রে চার্জে দেখো কে আছেন, মিনিস্টার ইন চার্জ আছেন শ্রী জনাব জাভেদ আহমেদ খান, ইনি মিনিস্টার ইন চার্জে আছেন। ডিপার্টমেন্ট যদি এনভায়রনমেন্ট দেখি আমরা, তাহলে এনভায়রনমেন্টের দায়িত্বে কে আছেন, মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জে আছেন শ্রীমতী রত্না দে নাগ, ইনি। নেক্সট চলে যাচ্ছি ডিপার্টমেন্ট যদি দেখি ফিনান্স, ফিনান্স কে আছেন, ইনি আমাদের সকলের পরিচিত, কারণ কিছু কিছু ডিপার্টমেন্ট ধরো ফিনান্স বলো বা ল্যান্ড বলো বা হেলথ বলো, এগুলো বারবার আমরা বিভিন্ন নিউজ পেপারে পড়ি বা টিভিতে দেখি। তো ফিনান্সের ক্ষেত্রে মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জে আছেন শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, ম্যাডাম। নেক্সট ডিপার্টমেন্ট ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস, এক্ষেত্রে মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ আছেন শ্রী সুজিত বোস। নেক্সট ফিশারিজ ডিপার্টমেন্ট যদি দেখি, ফিশারিজ ডিপার্টমেন্টের মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ আছেন শ্রী অখিল গিরি, ইনি। ডিপার্টমেন্ট ফুড অ্যান্ড সাপ্লাইজে যদি দেখি আমরা, তাহলে মিনিস্টার ইন চার্জ আছেন শ্রী রথিন ঘোষ, ইনি। এবং মিনিস্টার অফ স্টেট হিসেবে আছেন শ্রীমতী জ্যোৎস্না মান্ডি, মানে ইনি। নেক্সট চলে যাচ্ছি ডিপার্টমেন্ট হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার। ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি অ্যান্ড হর্টিকালচার, এক্ষেত্রে মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ আছেন শ্রী সুব্রত সাহা, ইনি। আর যদি আমরা নেক্সট ডিপার্টমেন্ট চলে আসি ফরেস্ট ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্টের ক্ষেত্রে মিনিস্টার ইন চার্জ হিসেবে আছেন শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ইনি। এবং মিনিস্টার অফ স্টেট শ্রীমতী বীরবাহা হাসদা, ইনি। ঠিক আছে, এই ক্লাসগুলো এগুলো শুধুমাত্র পরীক্ষা পারপাসে না, এটা খুব কাজে লাগবে তোমাদের ইন্টারভিউ পারপাসে। ঠিক আছে, আমি আর একটা ক্লাস কালকে আপলোড করব, সেটা হচ্ছে হুজ হু, মানে সেন্ট্রালের ক্ষেত্রে কে কোন পজিশনে আছেন, বর্তমানে ভারতের নেভির চিফ কে আছেন, বর্তমানে ভারতের কন্ট্রোলার জেনারেল কে আছেন অফ অ্যাকাউন্টস, এই যে জিনিসগুলো, বর্তমানে ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে আছেন। তো কারেন্ট আপডেট, যেহেতু সামনে পরীক্ষা, তো কারেন্ট আপডেট নিয়ে কালকে আরেকটা ভিডিও যাবে। ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এটাও আমাদের সকলের পরিচিত, শ্রীমতী মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম, উনি নিজে এই ডিপার্টমেন্টের মিনিস্টার ইন চার্জে আছেন। এছাড়া মিনিস্টার অফ স্টেটের দায়িত্বে আছে কিন্তু শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য ম্যাম। ডিপার্টমেন্ট হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার ক্ষেত্রে মিনিস্টার ইন চার্জ আছেন শ্রী ব্রাত্য বসু। নেক্সট চলে যাচ্ছি ডিপার্টমেন্ট হচ্ছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স। হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে মিনিস্টার ইন চার্জে আছেন অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। হাউজিং ডিপার্টমেন্টের মিনিস্টার ইন চার্জে আছেন জনাব ফিরহাদ হাকিম। নেক্সট দেখো ডিপার্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, এক্ষেত্রে মিনিস্টার ইন চার্জে আছেন অনারেবল চিফ মিনিস্টার শ্রীমতী মমতা ব্যানার্জি, এবং সেই একই ডিপার্টমেন্টে মিনিস্টার অফ স্টেট হিসেবে আছেন শ্রী ইন্দ্রনীল সেন। ডিপার্টমেন্ট নেক্সট ডিপার্টমেন্ট চলে আসছি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স, এক্ষেত্রে দেখো মিনিস্টার ইন চার্জে আছেন ডক্টর পার্থ চ্যাটার্জি। লেখার দরকার নেই, তোমরা লিখে নিতেও পারো, আমি পিডিএফ দিয়ে দেবো, তবে পিডিএফটা কিন্তু একটু সময় লাগবে, কালকে রাতে নাগাদ তোমরা পিডিএফ পাবে। ডিপার্টমেন্ট ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ, সেক্ষেত্রে মিনিস্টার ইন চার্জে আছেন প্রফেসর ডক্টর সৌমেন কুমার মহাপাত্র, ইনি। এবং ওই একই ডিপার্টমেন্টে মিনিস্টার অফ স্টেট হিসেবে আছেন শ্রীমতী ইয়াসমিন সাবিনা, ইনি। ডিপার্টমেন্ট নেক্সট যদি দেখি জুডিশিয়াল ডিপার্টমেন্ট, সেক্ষেত্রে মিনিস্টার ইন চার্জ হচ্ছে শ্রী মলয় ঘটক। নেক্সট চলে যাই ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট। লেবার ডিপার্টমেন্টে কিন্তু দেখো মিনিস্টার ইন চার্জ কেউ নেই, মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ আছেন শ্রী বেচারাম মান্না, ইনি। এবং ডিপার্টমেন্ট নেক্সট ডিপার্টমেন্ট দেখি, এটাও আমাদের সকলের পরিচিত, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন, এটাকে বলা হয় LNLR অ্যান্ড RR
যদি আমরা এটাকে অ্যাপ্রিভিয়েট করি। এক্ষেত্রে এই ডিপার্টমেন্টের মিনিস্টার ইন চার্জে আছেন অনারেবল চিফ মিনিস্টার শ্রীমতী মমতা ব্যানার্জি এবং মিনিস্টার অফ স্টেট হিসেবে কিন্তু আছেন শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। ডিপার্টমেন্ট নেক্সট ইন্ডাস্ট্রি কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজেস, এক্ষেত্রে মিনিস্টার ইন চার্জে আছেন ডক্টর পার্থ চ্যাটার্জি। ডিপার্টমেন্ট ল যদি দেখি, ল ডিপার্টমেন্ট, সেক্ষেত্রে মিনিস্টার ইন চার্জে আছেন শ্রী মলয় ঘটক। নেক্সট ডিপার্টমেন্ট মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিস, সেক্ষেত্রে মিনিস্টার ইন চার্জে আছেন জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী। তারপরে ডিপার্টমেন্ট হচ্ছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইল, এক্ষেত্রে মিনিস্টার ইন চার্জে আছেন শ্রী চন্দ্রনাথ সিনহা ইনি এবং মিনিস্টার অফ স্টেট হিসেবে আছেন শ্রী শ্রীকান্ত মাহাতো মানে ইনি। নেক্সট চলে যাচ্ছি নেক্সট ডিপার্টমেন্ট মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন, এক্ষেত্রে দেখো মিনিস্টার ইন চার্জ হচ্ছেন ডক্টর গুলাম রাব্বানি আছেন এবং তারপরে ডিপার্টমেন্ট হচ্ছে নন কনভেনশনাল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সোর্সেস, এক্ষেত্রে মিনিস্টার ইন চার্জে আছেন শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইনি। নেক্সট চলে যাচ্ছি ডিপার্টমেন্ট হচ্ছে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট, নেক্সট যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট, সেখানে মিনিস্টার ইন চার্জ আছেন অনারেবল চিফ মিনিস্টার শ্রীমতী মমতা ব্যানার্জি, মিনিস্টার অফ স্টেট আছেন শ্রীমতী ইয়াসমিন সাবিনা। তারপরে ডিপার্টমেন্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পিএনআরডি, যেহেতু আমরা অনেকটা ডিল করি পিএনআরডির সাথে, তো এটা আমাদের খুব একটা জানা পরিচিত ডিপার্টমেন্ট। মিনিস্টার ইন চার্জ আছেন শ্রী পুলক রয় ইনি এবং মিনিস্টার অফ স্টেট দুজনে আছেন, একজন হচ্ছেন শ্রী বাচারাম মান্না ইনি এবং আরেকজন হচ্ছেন শ্রীমতী শিউলি সাহা ইনি। ছবিগুলো দেওয়ার এটাই কারণ হচ্ছে যাতে তোমাদের কাছে, কারণ এনারা যেহেতু এই রাজ্যেরই মন্ত্রী, বাই ফেস আমাদের কিন্তু এনাদের চিনে রাখাটা খুব দরকার। হ্যাঁ, ডিপার্টমেন্ট পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, মিনিস্টার ইন চার্জে আছেন ডক্টর পার্থ চ্যাটার্জি এবং মিনিস্টার অফ স্টেট হিসেবে আছেন শ্রীমতী সন্ধ্যারানী টুডু মানে ইনি। আর ডিপার্টমেন্ট পশ্চিমাঞ্চল উন্নয়ন অ্যাফেয়ার্স, সেক্ষেত্রেও হচ্ছে মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জে কিন্তু উনি আছেন মানে শ্রীমতী সন্ধ্যারানী টুডুই কিন্তু আছেন। নেক্সট চলে যাচ্ছি ডিপার্টমেন্ট পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, মানে এক্ষেত্রে হচ্ছে পার বলি আমরা, PNAR, বেসিক্যালি WBCS এক্সিকিউটিভদের যে অ্যাপয়েন্টিং অথরিটি সেটা হচ্ছে এই পার ডিপার্টমেন্ট, ওই জন্য আমাদের খুবই পরিচিত এই ডিপার্টমেন্ট। মিনিস্টার ইন চার্জে আছেন শ্রীমতী মমতা ব্যানার্জি, অনারেবল চিফ মিনিস্টার ম্যাডাম, উনি কিন্তু পার ডিপার্টমেন্টের মিনিস্টার ইন চার্জ। ডিপার্টমেন্ট নেক্সট হচ্ছে প্ল্যানিং স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম মনিটরিং, এক্ষেত্রে মিনিস্টার ইন চার্জ হিসেবে আছেন শ্রীমতী মমতা ব্যানার্জি এবং মিনিস্টার অফ স্টেট হিসেবে আছেন শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য ম্যাডাম। নেক্সট ডিপার্টমেন্ট যদি পাওয়ার ডিপার্টমেন্ট দেখি, সেক্ষেত্রে মিনিস্টার ইন চার্জে আছেন শ্রী অরূপ বিশ্বাস, মিনিস্টার অফ স্টেট হিসেবে আছেন জনাব আকরুজ্জামান। নেক্সট ডিপার্টমেন্ট পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, এই ডিপার্টমেন্টে মিনিস্টার ইন চার্জে আছেন শ্রী পুলক রয়। ঠিক আছে, নেক্সট ডিপার্টমেন্ট পাবলিক ওয়ার্কস, সেটা সেই ডিপার্টমেন্টের যে মিনিস্টার ইন চার্জ আছেন তিনি হচ্ছেন শ্রী মলয় ঘটক এবং তারপরের ডিপার্টমেন্ট পাবলিক এন্টারপ্রাইজেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন, সেক্ষেত্রে মিনিস্টার ইন চার্জ হচ্ছেন ডক্টর পার্থ চ্যাটার্জি। আমি জানি এগুলো অনেকগুলো ডেটা একসাথে মনে রাখা মুশকিল, কিন্তু একটু যদি আমরা চোখ বোলাতে থাকি তাহলে দেখবে এগুলো আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাব, কারণ এই বিভিন্ন ডিপার্টমেন্ট বারবার আমরা খবরে নিউজে বিভিন্ন জায়গায় পড়ি, ফলে কিন্তু আমাদের পড়তে মনে রাখতে বারবার একই জিনিস দেখলে দেখবে জিনিসটা চোখের সামনে ভেসে ওঠে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট মিনিস্টার ইন চার্জে শ্রী ব্রাত্য বসু এবং মিনিস্টার অফ স্টেট হিসেবে আছেন শ্রী পরেশ চন্দ্র অধিকারী। নেক্সট ডিপার্টমেন্ট সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট, সেক্ষেত্রে মিনিস্টার ইন চার্জ হচ্ছে ডক্টর শশী পাজা ইনি এবং মিনিস্টার অফ স্টেট হিসেবে আছেন ডক্টর ইয়াসমিন সাবিনা ইনি। তারপরে চলে আসি ডিপার্টমেন্ট সুন্দরবন অ্যাফেয়ার্স এ ডিপার্টমেন্ট, তার মিনিস্টার ইন চার্জে আছেন শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা ইনি। আর ডিপার্টমেন্ট নেক্সট ডিপার্টমেন্ট টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এক্ষেত্রে যিনি চার্জে আছেন তিনি হচ্ছেন মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ জনাব হুমায়ুন কবির, টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের চার্জে কিন্তু আছেন।
নেক্সট ট্যুরিজম ডিপার্টমেন্টের মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ শ্রী ইন্দ্রনীল সাহা, সরি মিস্টেক, শ্রী ইন্দ্রনীল সেন ট্যুরিজম ডিপার্টমেন্টের মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জের দায়িত্বে আছেন। নেক্সট ডিপার্টমেন্ট ট্রান্সপোর্টের ক্ষেত্রে মিনিস্টার ইনচার্জ হচ্ছে জনাব ফিরহাদ হাকিম এবং মিনিস্টার অফ স্টেটের দায়িত্বে আছেন শ্রী দিলীপ মণ্ডল ইনি। ডিপার্টমেন্ট নেক্সট ট্রাইবাল ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জে আছেন শ্রী বুলু চিক বরেক। ডিপার্টমেন্ট আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, সেক্ষেত্রে মিনিস্টার ইনচার্জ যে মিনিস্টার চার্জে আছেন তিনি হচ্ছেন জনাব ফিরহাদ হাকিম। নেক্সট ডিপার্টমেন্ট ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এক্ষেত্রে মিনিস্টার ইন চার্জে আছেন শ্রী মানস রঞ্জন ভূঁইয়া। তারপরে ডিপার্টমেন্ট হচ্ছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, সেক্ষেত্রে যিনি দায়িত্বে আছেন তিনি হচ্ছেন ডক্টর শশী পাজা, মিনিস্টার ইন চার্জ উনি। এবং আজকে লাস্ট ডিপার্টমেন্ট হচ্ছে ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস, এক্ষেত্রে যিনি মিনিস্টার ইন চার্জ তিনি হচ্ছেন শ্রী অরূপ বিশ্বাস এবং মিনিস্টার অফ স্টেট হিসেবে আছেন শ্রী মনোজ তিওয়ারি। ঠিক আছে, তো আজকে আমাদের এখানেই শেষ। টোটাল আমরা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট ওয়াইজ আজকে আমরা পড়েছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। এর পিডিএফ তোমরা পেয়ে যাবে, তবে কালকে পাবে, আজকে পাচ্ছ না। ঠিক আছে, আশা করছি এই ক্লাসটা তোমাদের আগামী যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে, শুধু WBCS না, যে কোনো পরীক্ষার জন্য, স্পেশালি ইন্টারভিউ পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়। এটা মানে তোমরা যারা কখনো না কখনো পার্সোনালিটি টেস্ট দিয়েছো কোনো পরীক্ষার, সেক্ষেত্রে বুঝতে পারবে যে এটা কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি চেষ্টা করব এটাকে আরও আপডেট করার। হ্যাঁ, সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। এটা তোমরা দেখছো যে আমাদের নোটবুকের তরফ থেকে 2023-এর WBCSকে টার্গেট করে নতুন ব্যাচেস শুরু হয়েছে। লাইভ ক্লাসেস থাকে, এছাড়া প্র্যাকটিস ক্লাসেস থাকে, মক টেস্ট থাকে, চ্যাপ্টার ওয়াইজ ওভারঅল মক টেস্ট, এছাড়া স্টাডি মেটেরিয়াল তো আছেই, তোমরা জানো। সমস্ত কিছু তোমরা ডেস্কটপ থেকে ক্লাস অ্যাক্সেস করতে পারবে। সমস্ত কিছু 1 ইয়ারের কোর্স ফি হচ্ছে এটা 1 ইয়ার, 1 বছরের কোর্স ফি। এবং এই কোর্স ফিতে কিন্তু আমাদের এটা 2023-এর ব্যাচ, 2022-এর যে ব্যাচ হয়েছিল যেখানে কি না 1000+ রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে, সেটাও কিন্তু এই ব্যাচের মধ্যেই তোমরা অ্যাক্সেস করতে পারবে। ইনস্টলমেন্টের ফেসিলিটি আছে, কোনো দরকার হলে এই নাম্বারে যোগাযোগ করবে আরও কিছু যদি জানতে হয়। ঠিক আছে, তো এই সমস্ত কিছু তোমাদের WBCS 2023-এর টার্গেট ব্যাচে পেয়ে যাবে। আজকে আমরা মিনিস্টার্স পোর্টফোলিওজ তাদের জানলাম ওয়েস্ট বেঙ্গলের। এক্ষেত্রে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের অলরেডি আগে আলোচনা করে ফেলেছি, তার পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, অ্যাপেও তোমরা পিডিএফ পেয়ে যাবে। এর পিডিএফ আমি কালকে শেয়ার করে দেবো। এছাড়া আগামীকাল আরেকটা ক্লাস পাবে তোমরা, সেটা হচ্ছে হুজ হু, মানে বর্তমানে ভারতবর্ষের কোন ইম্পর্টেন্ট পজিশনে কারা আছেন, সেটা একদম আপডেটেড ক্লাস কালকে পাবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ টু এভরিওয়ান, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।